আছি আমরা আমাদের একটা কাজের একটা অফিস আছে, হ্যাঁ একটা অফিস আছে, সেটার নাম হচ্ছে নগর মাতৃ সদন। হ্যাঁ, এই তোমরা জানো হয়তো এই যে আটম এটাইতে একটা 6 তলার নতুন বিল্ডিং হয়েছে, যে একটুকে দেখালাম ভিডিও যেটা, সেইখান থেকে আমরা আসছি। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা বলি, সেটা হচ্ছে তোমরা হয়তো শরীয়তপুর পৌরসভা, এই শরীয়তপুর পৌরসভার নাম শুনেছো না? পৌরসভার নাম শুনেছো না? পৌরসভায় তোমাদের কি কাজ জানো তোমরা? পৌরসভায় কি কাজ তোমাদের? কোনো কাজ আছে? সব বলতে পারবে কেউ? পৌরসভা তোমাদের সাথে কি কাজ? হাত তুলে বলতে পারবে? কে পারবে হাত তোলো। ওই যে পিছনে একটা হাত তুলেছে, ঠিক আছে, তুমি বলো তো মামনি কি বলবে? কে হাত তুললো? তুমি হাত তুলো কে? হ্যাঁ, পৌরসভায় তোমাদের সাথে কি সম্পর্ক জানো তোমরা? কেন না? আচ্ছা, আমরা সেটা বলে দেবো, ঠিক আছে? তোমরা শুনেছো না তোমাদের, তোমরা পৌরসভার নাগরিক, তাই না? পৌরসভায় নাগরিক, এই নাগরিক হইতে গেলে তোমাদের জন্ম নিবন্ধন লাগে। শুনছো? জন্ম নিবন্ধন শুনছো? এই জন্ম নিবন্ধন, তুমি যে পৌরসভার নাগরিক, এইটা দেয় হচ্ছে পৌরসভা। তোমাদের সবার জন্ম নিবন্ধন আছে? আছে? গুড, সবারই আছে। এই পৌরসভার জন্ম নিবন্ধন ছাড়া তুমি কিন্তু স্কুলে ভর্তি হতে পারবে না, জানো? স্কুলে ভর্তি হতে পারবে না এবং অনেক কিছু করতে পারবে না। তাহলে এই পৌরসভায় আমাদেরকে এই জন্ম নিবন্ধনগুলো দেয়, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আমরা আজকে ছোট্ট একটু আপনাদের সাথে সময় নিচ্ছি, এই জন্য আমরা প্রথমেই আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আমাদের সুযোগ্য স্যার, সুপারিনটেন্ডেন্ট স্যার এবং আমাদের শিক্ষক বৃন্দ, সবাইকে আমাদের আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা এখানে আসছি, আমরা নগর মাতৃ সদন এবং পৌরসভার থেকে। আমরা ছোট্ট একটু বিষয় জানবো যে আমরা পৌরসভা আসলে কি কি কাজ করা যেতে পারে, কি কি কাজ করে সেটা একটু জানবো। আর নগর মাতৃ সদন একটা কথা বললাম, নগর মাতৃ সদন যেটা, সেটা কি কাজ, এই জিনিস আমরা একটু দেখে নেব। হ্যাঁ, আমরা একটু দেখি। আরে দিয়ে চেয়ার আছে তো। প্রায় 2475 পৌরসভাটি তথ্যের মন্ত্রণালয়ের রাষ্ট্র, যার আওতায় 9টি বর্তমানে প্রশাসনিকভাবে এটি শরীয়তপুর জেলা এবং ঢাকা বিভাগের প্রত্যেক নাগরিক বিভিন্ন সেবা গ্রহণের জন্য সহজে অনলাইনের মাধ্যমে মোবাইলে অথবা ওয়েবসাইট ব্যবহার করে সব ধরনের পৌরসভা গ্রহণ করতে পারে। চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রযাত্রা, যেখানে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ ডিজিটালাইজেশনে এগিয়ে গেলে ফরিদপুর পৌরসভা একাধিক ম্যানুয়াল প্রক্রিয়ার মাধ্যমে সেবা প্রদান করে আসছে। নাগরিক সেবা আরো সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে এখন ফরিদপুর পৌরসভার সকল সেবা ডিজিটালাইজ করা হয়েছে। ঘরে বসে মোবাইল বা ওয়েবসাইটের মাধ্যমে সহজে বিভিন্ন সেবা গ্রহণ ও আবেদন করতে পারে। পৌরসভায় সরাসরি উপস্থিত হয়েও এসব সেবা গ্রহণ করা যায়। অনলাইন সেবার আওতাভুক্ত কার্যক্রমগুলো নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ ও বিভিন্ন প্রকার প্রত্যয়ন, ট্রেড লাইসেন্স ব্যবস্থাপনা, হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, বৈদ্যুতিক খুঁটি ব্যবস্থাপনা, মার্কেট ব্যবস্থাপনা, কিউআর কোড সম্বলিত সনদ, যা বিশ্বের যে কোনো স্থান থেকে সহজে ভেরিফাই করা যায়। সেবার আবেদন জমা ও অনুমোদন প্রক্রিয়া খুব সহজে অনলাইনে ট্র্যাকিং করা যায়। সকল সেবা স্বয়ংক্রিয় ও ডিজিটাল রেজিস্টার তৈরি হয়, যেমন বিভিন্ন ধরনের সনদের রেজিস্টার, ট্রেড লাইসেন্স রেজিস্টার, হোল্ডিং ট্যাক্স রেজিস্টার, পানির বিল রেজিস্টার, বৈদ্যুতিক খুঁটি রেজিস্টার। আবেদন জমা দেওয়ার পর অনুমোদন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
সকল ধরনের ফি বা বিল পেমেন্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করা যায়। স্লিপের মাধ্যমে নাগরিকগণ অনলাইনে মেয়র বা প্রশাসকের সঙ্গে মতামত প্রদান, সাক্ষাৎ নির্ধারণ ও তথ্য শেয়ার করতে পারে। সেবা গ্রহণের সময় ও খরচ সাশ্রয়, নাগরিক ভোগান্তি হ্রাস, রাজস্ব আদায়ের বৃদ্ধি, মধ্যস্থতাকারী ছাড়াই সেবা গ্রহণ, প্রশাসনিক কার্যক্রমে গতি ও জবাবদিহিতা। ডিজিটাল এই উদ্যোগ শরীরপুর পৌরসভার কার্যক্রমকে আরো আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে তুলবে, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। হ্যালো, সুপ্রিয় আমাদের অভিভাবক বৃন্দ এবং শিক্ষক বৃন্দ, আমরা আপনারা দেখলেন যে পৌরসভা এই পর্যন্ত যেসব কাজ কার্যক্রম করে পৌর সুবিধা, নাগরিক সুবিধা দেওয়ার জন্য, সেগুলো সবই ছিল ম্যানুয়াল। আস্তে আস্তে এটা ডিজিটালাইজ হচ্ছে, তারই পদক্ষেপ এটা। বিভিন্ন বিষয়ে আগে অনেক সমস্যায় পড়তে হতো আপনাদেরকে, জন্ম নিবন্ধন থেকে শুরু করে ট্রেড লাইসেন্স, বিভিন্ন বিষয়ে, সেগুলো আবার এখন ডিজিটালাইজ করছে। অর্থাৎ অ্যাপের মাধ্যমে আপনি কারো কোনো দালাল চক্রের খপ্পরে যদি না করেন, কোনো অতিরিক্ত টাকা যেন আপনাকে খরচ করতে না হয়, সেই জন্য এই শরীরপুর পৌরসভা এই অ্যাপের ব্যবস্থা করছে। আমি বর্তমানে আমি আরেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো, যেটা হচ্ছে ময়লা আবর্জনা। এইটার বিষয়ে একটা ছোট্ট একটা বিষয় আছে যে আমরা আসলে এই ময়লাটাকে আমরা পৌরসভার একটা বড় একটা সমস্যা মনে করতাম। পারিবারিকভাবে আমাদের যে প্রতিদিন যে ময়লাগুলো হচ্ছে, সেইটার কিন্তু এখন নতুন ব্যবস্থাপনা আছে। সেইটার জন্যই কিন্তু এই একটা আমাদের একটা অভ্যাস আমরা সবাই মিলে তৈরি করবো। এইটা হচ্ছে যে এখানে লেখা হচ্ছে ময়লা আবর্জনা পৃথকীকরণ আমাদের দায়িত্ব। পৃথকীকরণ বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন ধরনের ময়লা হয়, দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে যে অনেক কিছু পচনশীল কিছু বিষয় আছে, কিছু আছে অপচনশীল, যেগুলো পচে না, যেমন পলিথিন। তারপরে অনেক বিষয় আছে যেগুলো পচে না, নষ্ট হয় না, পরিবেশের সাথে সাথে এটা মানায় না, যার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এইটার জন্য আমাদেরকে একটা অভ্যাস আমাদেরকে সবাইকে গড়ে তুলতে হবে। সেই বিষয়টা এখানে দেওয়া আছে যে পরিচ্ছন্ন শহর, সুস্থ জীবন গড়তে গেলে আমাদেরকে সবাইকে এখানে ভূমিকা রাখতে হবে। এখানে দেখেন ঘরের বর্জ্য এখন আমাদের পৌরসভা বলতেছে যে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি। কেমন ভাবে? একটা হচ্ছে সবুজ ডাস্টবিন, একটা নীল ডাস্টবিন। সবুজ ডাস্টবিনে থাকবে খাবারের উচ্ছিষ্ট, পাতা, জৈব বর্জ্য এইসব। আর নীল ডাস্টবিনে প্লাস্টিক, কাগজ, বোতল, অজৈব বর্জ্য এইগুলো থাকবে। এছাড়া প্রতিদিন ঘরের বর্জ্য আলাদা ডাস্টবিনে ফেলুন। শিশুরা ও পরিবারের সবাইকে ময়লা পৃথকীকরণের গুরুত্ব শেখান। পৌরসভা নির্ধারিত দিনে বর্জ্য নির্দিষ্ট স্থানে দিন। রাস্তা, ড্রেন এবং খোলা স্থানে ময়লা ফেলবেন না। জৈব বর্জ্য কম্পোস্ট তৈরিতে ব্যবহার করুন, যেটা অলরেডি এই প্রতিষ্ঠান পিটিআই স্কুল, আমরা মনে হয় যে খুব ভালো লাগছে যে বললাম আমি প্রথমেই, খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা যেটা আছে এটা শুরু করে দিতে অলরেডি। এটা বাসাতেও প্র্যাকটিস করতে হবে আমাদের, এইটাই হচ্ছে ব্যাপার। তো এইটুকু একটা ছিল। আমি স্যারকে দেখছি একটু অনুরোধ আছে কিছু বলার জন্য এই বিষয়ে। আসসালামু আলাইকুম।
আজকে নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্র শরীয়তপুরের উদ্যোগে আমাদের এই স্বাস্থ্যসম্মত একটি প্রোগ্রাম এবং পৌরসভা স্লাইড আছে, যেটা আমাদের নাগরিক জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। কারণ